প্রাচীন মেসোপটেমিয়া, মিশর ও সিন্ধু সভ্যতায় প্রথম যাত্রা শুরু হয় পারফিউমের। মিশরীয়রা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করত যে সুগন্ধি। খ্রিস্টপূর্ব 2500 অব্দের সমাধিতে লিলি ফুলের সুগন্ধি তৈরির চিত্র আজও তার সাক্ষ্য দেয়। পরে গ্রিক ও রোমানরা সুগন্ধিকে রূপ দেন সৌন্দর্য চর্চা ও চিকিৎসার অনুষঙ্গে। সাইপ্রাসের পাইরোগসে আবিষ্কৃত 4000 বছর পুরনো সুগন্ধি উৎপাদন কেন্দ্র প্রমাণ করে ঘ্রাণ মানুষের ইতিহাসে কতটা গভীরভাবে প্রথিত। মধ্যযুগে ক্রুসেডারদের হাত ধরে সুগন্ধির শিল্প পৌঁছে যায় ইউরোপে। তবে ফ্রান্সে পারফিউম জনপ্রিয়তার শীর্ষে ওঠে 16 শতকে, যখন ইতালীয় অভিজাত নারী ক্যাথরিন ডি মেডিচি তার ব্যক্তিগত সুগন্ধি শিল্পীকে সঙ্গে নিয়ে প্যারিসে আসেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এরপর 1993 সালে তৈরি হয় বিখ্যাত ইউ ডি ক্লোন, যা আধুনিক পারফিউমের ভিত্তি করে দেয়। সুগন্ধি তৈরির শিল্পকে মূলত বলা হয় পারফিউমারি, আর এর কারিগররা পরিচিত নেজ নামে। ফুলের পাপড়ি, রেজিন, কাঠ আর আধুনিক কৃত্রিম উপাদান মিলিয়ে তারা সৃষ্টি করেন এক একটি ঘ্রাণ কবিতা। এক একটি পারফিউমে থাকতে পারে 50 থেকে 300টি রাসায়নিক উপাদান, যা নিখুঁত ভারসাম্যে তৈরি করে অনন্য পরিচয়। বিজ্ঞান বলছে ঘ্রাণ সরাসরি আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে পৌঁছে যায়, যেখানে আবেগ ও স্মৃতি বাস করে। তাই ল্যাভেন্ডার মন শান্ত করে, সাইট্রাস ঘ্রাণ জাগিয়ে তোলে কর্মশক্তি, আর কোনো বিশেষ সুগন্ধি মুহূর্তে ফিরিয়ে আনে হারিয়ে যাওয়া স্মৃতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।